আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন। বন্ধুরা, আজ আমি চলে এসেছি গাবড়াখালী ইকো পার্কে, হালুয়াঘাট উপজেলার গাবড়াখালী গ্রামে, গাজীর ভিটা ইউনিয়নের। এখানে আপনারা ধুবাওড়া থেকে আসতে পারবেন। ধুবাওড়া থেকে আসবেন মুন্সিরহাট, মুন্সিরহাট থেকে চলে আসবেন বালিগাঁও হয়ে, এরশাদ বাজার হয়ে গাবড়াখালী। আর হালুয়াঘাট থেকে যদি আসেন তাহলে এদিক দিয়েও আসতে পারবেন। আপনার মুন্সিরহাট চলে আসবেন, মুন্সিরহাট থেকে বালিগাঁও এরশাদ বাজার হয়ে একই রাস্তায় চলে আসবেন গাবড়াখালী পার্কে। এখানে আপনারা ঘুরে দেখতে পারবেন। কিছু ছোট ছোট টিলা রয়েছে, টিলাতে রয়েছে গজারি বন, এবং এখনও কাজ সম্পন্ন হয়নি। পাশে ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন। ইন্ডিয়ার বর্ডারটা হচ্ছে বিশেষ আকর্ষণীয়। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন হালকা আবসা আবসা এলাকাটা, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। সাবধানে এদিকে যাবেন না কিন্তু, তাহলে বিজিবি না হলে বিএসএফ খবর করে দিবে। সো বন্ধুরা, চলুন আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন গাবড়াখালী পার্ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গাবড়াখালী পার্কে। এখানে গাড়ি রাখার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। এই আঙ্কেল রয়েছে, উনি এখানে গাড়ি রাখার ব্যবস্থা করতেছেন। এই যে আমার গাড়ি এখানে রাখছি, গাড়ির জন্য এরকম একটা টিকিট দিতে হয়, এরকম একটা টিকিট। এই টিকিটটা আঙ্কেলের কাছে রাখবেন, তারপর গাড়ির জন্য 10 টাকা নেবে গাড়ির জন্য। এখানে গাড়ি রেখে আমরা চলে যাব ভিতরে। এই যে গাড়ির টিকিট এখানে রাখছেন আঙ্কেল। এই টিকিটের মধ্যে একটা নাম্বার দেওয়া হবে, একটা স্লিপ আপনার কাছে থাকবে আর একটা স্লিপ যে গাড়িতে থাকবে। এই সিরিয়াল নাম্বারটা মিলিয়ে আপনি গাড়ি নিয়ে যাবেন। গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র, গাজীর ভিটা, হালুয়াঘাট। বাস্তবায়নে জেলা প্রশাসন, ময়মনসিংহ। এখানে যে ম্যাপ দেখতে পাচ্ছেন, এই ম্যাপের মধ্যে যেরকম আছে সেরকম হবে ভবিষ্যতে এই পার্ক। এটার নাম দিচ্ছে বরাং। এদিকে পাহাড়ের উপরে একটা রেস্ট হাউস করা হয়েছে। রেস্ট হাউসে সম্ভবত কিছুদিন পরে লোকজন থাকতে পারবে টাকা দিয়ে। এই হচ্ছে গাবড়াখালী পর্যটন কেন্দ্রের রেস্ট হাউস। এখানে এরকম সিঁড়ি রয়েছে স্টিলের, এদিক দিয়ে উঠতে পারবেন। আমরা ধীরে ধীরে রেস্ট হাউসের দিকে যাচ্ছি। গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র, গাজীর ভিটা, হালুয়াঘাট রেস্ট হাউস। রেস্ট হাউস থেকে ভিউটা এরকম হবে। রেস্ট হাউসের পাশ দিয়ে একটি ছোট টিলা রয়েছে। এখানে এরকম পাকা করা সিঁড়ি আছে, এদিক দিয়ে আমরা এখন উঠবো। আজ ঈদের পরের দিন, এই জন্য অনেক দর্শনার্থীর ভিড় এখানে। প্রথম টিলাতে ওঠার সময় এটি একটি মাচাং, এই মাচাঙে আপনারা বসতে পারেন। আবার এখানে কিছু রেস্ট নিয়ে আপনারা দ্বিতীয় টিলাতে উঠতে পারেন। দ্বিতীয় টিলাতে ওঠার জন্য সিঁড়ি এইদিকে। সিঁড়ি দিয়ে এখন আমরা উপরের দিকে উঠব। আপনারা ইচ্ছা করলে সিঁড়ি দিয়ে উঠতে পারেন, আর যারা বেশি অ্যাডভেঞ্চার প্রিয় তারা সাইড দিয়ে উঠতে পারেন। সমতল দিয়ে ওঠা যায়, এদিক দিয়ে ওঠা যায়, সিঁড়ি দিয়ে ওঠা যায়। সিঁড়ি দিয়ে আমরা উপরে ওঠার পর জারাম বং পূর্ণিমা, এই মাচাংটির নাম হচ্ছে জারাম বং পূর্ণিমা। এটা হয়তো বা গারোদের নাম অনুসারে রাখা হয়েছে, যেহেতু গারো পাহাড় পর্যটন কেন্দ্র। এই মাচাঙে বসে আপনারা ইন্ডিয়ার কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। এখান থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যায়। এই টিলার চূড়ায় বসে আপনি ইন্ডিয়ার দৃশ্য উপভোগ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া, কাঁটাতারের বেড়ার ওপাশে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি ইন্ডিয়ার পাহাড়গুলো। বন্ধুরা, এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর আমরা যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশ। একটু জুম করে দেখাচ্ছি, এই যে তার কাটার বেড়া, এগুলো হচ্ছে ইন্ডিয়ার। প্রথম টাওয়ার আমাদের ভিজিট করা শেষ। এখন আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছি দ্বিতীয় পাহাড়ে ওঠার জন্য। আমরা এখন প্রথম পাহাড়টা দেখতে নিচে নামিয়ে উঠছি, এখন দ্বিতীয় পাহাড়ে ওঠার লেগে যাইতেছি। নিচে নাম, এটা হচ্ছে লেক, কৃত্রিম লেক তৈরি করা হচ্ছে এখানে, এখনো কাজ শেষ হয়নি, সম্পূর্ণ নতুন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন বিজিবি আসছে, তারা হয়তো বা নিরাপত্তার স্বার্থে এখানে আছে। রাস্তায় কাদা প্রচুর, বৃষ্টি হয়েছে এই জন্য কাদার জন্য হাঁটাই যাচ্ছে না। প্রচুর মানুষ, প্রচুর। এই যে দেখতে পাচ্ছেন কৃত্রিম লেক,
কৃত্রিম লেকের উপরে ছোট্ট একটা আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসাদারে বলে ফুল, ছোট একটা ফুল। এই ফুলে আমাদের দেখুন মানুষের কিবি। ও আল্লাহ, এখানে ওঠার পর একটি ছনের ঘর দেখতে পাচ্ছি। এখানে বসে রেস্ট করার জন্য খুবই ভালো লাগবে। এখান থেকে এরকম একটা ভিউ পাবেন। এখানে রেস্ট করব না, আজকে সময় কম। এখন আমরা উপরে উঠে যাব। এটাই হচ্ছে গাবড়াখালীর মনে হচ্ছে সবচাইতে বড় টিলা, মানে পাহাড়। একটা অ্যাডভেঞ্চার ভাব চলে আসে। চারপাশে গজারি বন, জঙ্গল, তার মাঝে কোনো সিঁড়ি নেই, মাটি দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে। এই যে উঠতেছি উপরে থেকে, আমরা যে কালো গাছগাছালি দেখতে পাচ্ছি এগুলা ইন্ডিয়ার। বন্ধুরা, আমরা এখন আছি গাবড়াখালী সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে। এটার নাম হচ্ছে ফ্রিংতাল। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে গজারি বন, জঙ্গল। আর এখানে যে মাচাংটি রয়েছে তার নাম দেওয়া হয়েছে ফ্রিংতাল মাচাং থেকে। এখন আমরা একটু নিচের দিকে নামবো। গজারি বনগুলো কিন্তু অনেক সুন্দর, একটা ফরেন ভাব আছে। এগুলো হচ্ছে সব গজারি গাছ। একটা টিলা, তার উপরে গজারি গাছ। যারা প্রকৃতি প্রেমিক মানুষ তাদের কাছে খুব ভালো লাগবে এখানে ঘুরতে আসলে। আবার অনেকেই বলে শুধু শুধু আসছি, দেখার কিছু নেই। কিন্তু যারা প্রকৃতি প্রেমিক মানুষ তাদের কাছে দেখার মতো অনেক কিছু রয়েছে এখানে। এখানে অনেক ধরনের মানুষ ঘুরতে আসে, অনেক ভালো মন্দ গাছগাছালি প্রকৃতি প্রেমিক মানুষ। সাথে কিছু ইফটিজারও পেয়ে যাবেন যারা ইফটিজিং করে। তবে প্রশাসনের কঠোরত্ব দরকার, যেন এটার ভিতরে কেউ ইফটিজিং না করতে পারে। এই জন্য প্রশাসনের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, ভেতরে কিছু কোন পরপর কিছু আনসার ভিডিও বিনিয়োগ করা হলে হয়তোবা এই ধরনের ইফটিজিং থেকে আমরা রক্ষা পাব। এই যে দেখেন নিচে দিয়ে বিজিবিরা টহল দিচ্ছে। এটা হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে একটা ব্রিজ, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য। এই যে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এখানে কি হেলিপ্যাড হবে নাকি? সিস্টেমটা তো অনেকটা এরকম। জায়গাটা অনেক সুন্দর, কষ্ট করে উপরে উঠলাম, তার মধ্যে মিষ্টি বাতাস, খুব ভালো লাগতেছে। এটিলা এদিকে হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। অনেক পরিচিত মুখ এখানে। যারা প্রকৃতি প্রেমিক মানুষ তাদের জন্য খুবই ঘোরার জন্য একটি পারফেক্ট জায়গা। কিন্তু যারা ভাবছেন যে ফ্যান্টাসি কিংডম, নন্দন এগুলোর মতো হবে, তাদের জন্য দেখার মতো কিছুই নেই। কিন্তু যারা প্রকৃতি প্রেমিক মানুষ তাদের কাছে কোটি টাকার চাইতে মূল্যবান সম্পদ রয়েছে এখানে। আপনার প্রকৃতি মনা মনকে এই গাবড়াখালী ইকো পার্ক। ঠিক আছে, আমরা এখন এখান থেকে নিচে নামবো। নিচে নেমে আমার মামনি বলছে দোলনায় চড়বে, আমরা দোলনায় চড়বো, ঘুরবো ফিরবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমিও চড়বো, তুমিও চড়বো। ভাই গাছটা তো ভাঙ্গা পড়বো, ভাঙ্গা পড়লে তো ঠ্যাং ভাঙবো, পরে বাড়িতে নিয়ে হাসপাতাল নিয়ে ঠ্যাং উড়বা,
বাইন্দা টাঙ্গায় তখন লাগবে। গজারি বনের পাশাপাশি কিছু আকাশি গাছ এগুলো কৃত্রিমভাবে লাগানো হয়েছে সরকারিভাবে। আকাশি গাছটি কৃত্রিমভাবে লাগানো হয়েছে। গজারি গাছগুলো প্রাকৃতিক, কিন্তু আকাশি গাছগুলো কৃত্রিম। এগুলা বন অধিদপ্তর লাগাইছে। এদিক দিয়ে নামার জন্য কোনো সিঁড়ি নাই, সাবধানে নামতে হবে। অনেক সুন্দর বাতাস, মিষ্টি বাতাস, একদম প্রাকৃতিক একটা ভিডিও, সম্পূর্ণ আনকাট ভিডিও হবে। এগুলোতে মিউজিক টিউজিক কম লাগাবো। যারা প্রকৃতি প্রেমী মানুষ তাদের কাছে ভালো লাগবে। এই গজারি বনের মাঝখানে হাঁটা, সময় নিয়ে আসবেন। সকাল 10টার সময় ঢুকবেন, একদম বিকাল 4টার সময় বের হয়ে যাবেন। এই যে দেখুন এখানে প্রচুর পাথর। এই পাথরে যদি পা স্লিপ করে উপায় নাই। এটা বলে দাতুই গাছ। ওয়ালাইকুম আসসালাম। দেখলাম আপনারা আসতেছেন, ভাবলাম কই যান। এই তো ঘুরতে ঘুরতে এইদিকেই। আচ্ছা, এখন আমরা 5ম টিলায় উঠবো। 1টা 2টা 3টা 4টা 5টা, না 6টা। এখন বিকাল হয়ে গেছে, এই জন্য কেউ নাই, নিরিবিলি হয়ে গেছে। মানুষজন সব নেমে যাচ্ছে, শুধু আমরাই আছি এখানে। রাইট, এখান থেকে ইন্ডিয়ার বর্ডারের ভিউ। এই যে দেখুন, এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এই যে এখানে হচ্ছে কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়া এই পারে হচ্ছে বাংলাদেশ, আর ওই পারে ইন্ডিয়া। ইন্ডিয়ার পাহাড়গুলো তুলনামূলকভাবে বাংলাদেশের চাইতে অনেক উঁচু। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কৃষ্ণনাথ ফল। আমরা ছোট সময় ইন্ডিয়ার বর্ডারে গিয়ে এসব ফল অনেক পরে আনতাম। কৃষ্ণনাথ ফলের গাছও আছে এখানে। অনেক সুন্দর পাহাড়ি ফুল। প্রকৃতিতে খুঁজলে অনেক কিছুই পাওয়া যায়, অনেক সুন্দর পাহাড়ি ফুল। এখানে কিছু মানুষের বসত বাড়ি রয়েছে। বসত বাড়িতে দেখা যাচ্ছে তালা দেওয়া, হয়তোবা তাদের জন্য সরকারিভাবে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পাহাড়ের টিলা ঘোরা শেষ, এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। সমতল জায়গাতে নেমে এসেছি। সমতল জায়গাতে নেমে আসার পর এখানে কিছু দোকানপাট রয়েছে। ওইদিকে দূরে দেখতে পাচ্ছি কিছু দোকানপাট। আর এখানে একটি মঞ্চ করা হয়েছে। সম্ভবত এখানে ভবিষ্যতে যখন পার্কটি সম্পন্ন হবে তখন এখানে কনসার্ট হবে। এখানে আবার খেলাধুলা করার জন্য বাচ্চাদের কিছু জায়গা রয়েছে। গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র আগত দর্শনার্থীদের প্রতি আহ্বান। গাছপালা সহ প্রাকৃতিক পরিবেশ ও স্থাপনা বিনষ্ট করা যাবে না। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। নেশাজাতীয় দ্রব্য গ্রহণ হতে বিরত থাকুন। অসামাজিক কার্যকলাপ হতে বিরত থাকুন। ভদ্রতা বজায় রাখুন। পর্যটন কেন্দ্রের নির্দিষ্ট এলাকার বাহিরে বিচরণ করবেন না। উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ময়লা আবর্জনা যেন না ফেলা হয়, কিন্তু ময়লা আবর্জনা তো প্রচুর ফেলা হচ্ছে। এখানে ডাস্টবিনের কোনো ব্যবস্থা নেই। এই যে দেখতে পাচ্ছেন কাগজে একবারে অবস্থা খারাপ। ঝালমুড়ি বিক্রি করতেছে, এখানে ময়লা প্রচুর। আমরা ময়লা ফেলবো না, প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করব। বাচ্চাদের খেলার জন্য দোলনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দোলনা জায়গা হচ্ছে দোলনা। পার্কে আসার পর থেকে সে বলতেছে সে দোলনায় চড়বে। আপনার নাম কি ভাই? মাসুদ। আর দোকানের মালিকের নাম কি? দোকানে নার্গিস কফি হাউস না?
বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পার্ক দিয়ে ভিতরে এসে এখানে যে মঞ্চ আছে, এই মঞ্চের কর্নারে একটি দোকান রয়েছে, নার্গিস কফি হাউস। এখানে আসলে আপনারা কফি খেতে পারবেন, চা, কফি, তারপরে চকলেট, চানাচুর, তারপরে চিপস, পানীয় জাতীয় এসব খাবার খেতে পারবেন। তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি এই তথ্যটা হচ্ছে তারা এই পার্কের ভিতরে এরিয়াতেই তাদের বাসা ছিল, এজন্য তাদেরকে এই দোকান করার সুযোগ দেওয়া হয়েছে এবং বাইরে তাদেরকে সরকারের পক্ষ থেকে ঘর করে দেওয়া হয়েছে। ওখানে তারা এখান থেকে সরে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পার্কের ভিতরে যে ঘরগুলো আছে, এখান থেকে তারা স্থানান্তর হয়ে যাবে ওই লাল টিনের ঘরের বাড়িতে। আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন, চা কফি খাবেন। তাদের কথাবার্তা এবং আচার আচরণ আমার কাছে খুবই ভালো লেগেছে, বন্ধুসুলভ। এই দেখতে পাচ্ছেন এখানে বসার ব্যবস্থা রয়েছে, চেয়ার। আর এখান থেকে আপনার একটা জিনিস দেখতে পাবেন, এই যে ইন্ডিয়ার যে বর্ডারের ভিউটা এই দোকান থেকে সুন্দরভাবে দেখা যায়। বর্ডারের ভিউটা এই দোকান থেকে সুন্দরভাবে দেখা যায়। আর আমি হয়তোবা এখানে কয়েকজন লোক দেখতে পাচ্ছি, তাদের সাথে আমি একটু কথা বলার জন্য এগিয়ে যাচ্ছি। দেখি তাদের সাথে কথা বলা যায় কিনা। তারা হয়তোবা পার্ক কর্তৃপক্ষের লোকজন। আমাদের সামনে যিনি আছেন উনি পার্ক কর্তৃপক্ষের লোক। উনি আমাদেরকে এই পার্ক কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং এটার নিয়মকানুন সম্পর্কে কিছু বলবেন। আসলে এখানে আমাদের নিয়ম হচ্ছে সকাল 9টা থেকে আমরা এটা ওপেন করি এবং আমরা বিকাল 5টা পর্যন্ত আমাদের টাইম, কিন্তু বিভিন্ন অকেশনে আমরা দিনের উপর নির্ভর করি। এটা যেমন এখন তো দিন বড়, এখন ঈদেরও সিজন, যেহেতু পর্যাপ্ত লোক আসে, সেই জন্য আমরা এটাকে একটু সময়টা বৃদ্ধি করে বিকাল 5টা 30 পর্যন্ত করেছি, বা সর্বোচ্চ 6টা পর্যন্ত আমরা এখানে সময় দিচ্ছি তাদেরকে। এরপরে আর এখানে থাকার তাদের কোনো রাইট থাকবে না, এটা আমাদের উপর নির্দেশ আছে। আর এছাড়া আমরা 5টা পর্যন্ত এটার টাইম রাখি আর কি। আর এই যে ভিতরে যে এই বোয়াজারি বনগুলো আছে, এইগুলোর ভিতরে কি আপনাদের আনসার বিডিপি কি আছে নিরাপত্তা? হ্যাঁ, নিরাপত্তা অবশ্যই আছে। এখানে আনসার বিডিপি আছে, আমাদের বর্ডার গার্ড আছে এখানে, সেখানে গ্রাম পুলিশ আছে এবং স্থানীয় মোবাইল টিম আমাদের এখানে, যে আপনি দেখতেছেন আমাদের মোবাইল টিমের এলাকার মুরব্বী, ওনাদের টিম আছে, ওনারা সার্বক্ষণিক এটার ভিতরে ঘোরাফেরা করছেন এবং এটা সবসময় তাদের খোঁজ খবর নিচ্ছেন। আর খাবার দাবারের কোনো ব্যবস্থা? খাবার দাবার এখানে লোকাল দোকানগুলো আছে, এই দোকান থেকে এখন, আর যারা পিকনিকে আসে আসলে তারা তো খাবারটা নিয়েই আসে। আর মূলত আর খাবারের ব্যবস্থা বলতে এখন তো আমাদের পার্ক তো এখনো মাত্র সবেমাত্র শুরু, কাজ করতেছি আমরা, প্রাথমিক অবস্থা আমরা এটা এখন কাজের শেষ হয়নি তো এখনো, আমাদের এখনো 20% কাজও এখনো হয়নি আসলে মূলত। আরও এটা অনেক সময় লাগবে, আরও 1-2 বছর লেগে যাবে এটা সুন্দর করে পার্ক, মানে পরিপূর্ণ পার্কের রূপ নিতে। তো আমরা কাজ করা অবস্থায় আমাদের এখানে লোক এইভাবে ঝুঁকে পড়ছে, এটাই আর কি। না, মানুষজন তো অনেক আসছে। হ্যাঁ, অনেক এবং যে পিকনিক করার জন্য যে আসে, এখানে কি রান্না বান্না ভিতরে করার ব্যবস্থা আছে? হ্যাঁ, রান্না বান্নার তারা জায়গা আমরা নির্ধারণ করে দিই, ওখানে তারা রান্না বান্না করতে পারে, সেই ব্যবস্থা এখানে আছে। জি জি। আর এই আপনাদের পার্কের চতুর্পাশে কি বেড়া দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, পার্কের চতুর্পাশে বলতে আমরা বেড়ার কাজ ধরেছি, অল্প কিছু বেড়া দেওয়া হয়েছে, তার কাটার বেড়া, এবং কাজ চলমান। তো এই সাইডে তো আমি একটা জিনিস দেখাই, এদিকে একটু ঘুরেন ভাই। এই যে এই সাইডে তো দেখা যাচ্ছে আপনার এই কাছেই ইন্ডিয়া। জি। তো অনেক মানুষ তো দূর দূরান্ত থেকে আসবে, যারা জানে না এটা সম্পর্কে আইডিয়া নাই যে কাঁটাতারের বেড়ার কাছে গেলে কি হবে। আপনি দেখেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এরকম সাইনবোর্ড দেওয়া আছে 4-5টা। ওই যে আপনি দেখেন, একটু মোবাইলটাই করেন, যে এখানে লেখা আছে যে সাবধান, সামনে ভারত, প্রবেশ নিষেধ। এটা আমরা যেভাবে নিষেধও করতেছি, এবং এখানে বর্ডার গার্ডও থাকে, এবং আমরা সবসময়, আমার হাতে একটা মাইক দেখতে পাচ্ছেন, সবসময় অ্যানাউন্স করতেছি যে আপনারা সীমানা ক্রস করবেন না, সীমানার বাইরে কেউ যাবেন না। আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি, কিন্তু কাজ তো চলমান। আমরা তো আসলে প্রথমেই তো আর আশাবাদী ছিলাম না যে এত লোক এসে যাবে, চলতেছে। এখন এটা যেহেতু প্রচার হয়ে গেছে, তো আমরা যত দ্রুত সম্ভব, প্রশাসন চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এখানে কাঁটাতারের বেড়া দিয়ে দিবে। আর এইগুলা কি কৃত্রিম লেক করা হইতেছে নাকি? কৃত্রিম লেক, হ্যাঁ অবশ্যই কৃত্রিম। ওই লেকগুলা এখনো চালু হয়েছে না? না, লেকগুলা এই যে আপনারা দেখতেছেন যে খননের কাজ হয়েছে অলরেডি। আমরা এখন পানির অপেক্ষায় আছি, পানি থাকলে এখানে বোট চলবে এবং এখানে মৎস্য চাষ হবে। এই আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের কাছ থেকে আমরা এই পার্ক সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ ভাইকে। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, বন্ধুরা, এখানে কর্তৃপক্ষের কথা হচ্ছে বাহিরে ময়লা ফেলা যাবে না।
কর্তৃপক্ষের কথা হচ্ছে বাহিরে ময়লা ফেলা যাবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। ময়লা ফেলার জন্য এরকম ডাস্টবিন রয়েছে, এই ডাস্টবিনে ময়লা ফেলবেন। এই যে দেখেন এখানে ফেলো, এই ডাস্টবিনে ময়লা ফেলবেন। ঘোরাফেরা শেষ। এই স্লিপ কোন জায়গাতে রাখুন চাচা? এনে রেখে দিন নাকি স্লিপ? নিয়মটা কি নেওয়ার? এই স্লিপটা এনে থই দিবেন না? এনে একটা স্লিপ থাকবো, এই স্লিপটা হাতে নিয়ে এভাবে মিলাইবো, মিলাই তারপরে আপনার গাড়িতে দিব। একবারে নিশ্চিন্তে গাড়ি এখানে রেখে যাবেন, ঘুমায় ঘুমায় ঘুরবেন, কোনো চিন্তা নাই। হ্যাঁ, ধন্যবাদ চাচা, পাইছি।